বিবেকানন্দের বাণী অমৃত সমান। বিবেক প্রভাতি কহে শুনে বুদ্ধিমান। নমস্কার। আজকে আমরা স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা পাঠের এই পর্বে স্বামীজির লেখা প্রাচ্য ও পাশ্চাত্য গ্রন্থের পরবর্তী অংশ পাঠ করছি। পৃষ্ঠা 19। এখন গৌরচন্দ্রিকাটা বড্ড বড় হয়ে পড়ল, তবে দুদেশ তুলনা করা সোজা হবে এই ভনিতার পর। এরাও ভালো, আমরাও ভালো, কাকো নিন্দ কাকো বন্দ, দুও পাল্লা ভারী। তবে ভালো রকমারি আছে এই মাত্র। মানুষের মধ্যে আছেন আমাদের মতে তিনটি জিনিস: শরীর আছেন, মন আছেন, আত্মা আছেন। প্রথম শরীরের কথা দেখা যাক, যা সকলকার চেয়ে বাইরের জিনিস। শরীরে শরীরে কত ভেদ প্রথম দেখো। নাক মুখ গড়ন, লম্বায় চৌড়ায়, রং চুল, কত রকমের তফাত। আধুনিক পণ্ডিতদের মতে রঙের তফাত বর্ণসাঙ্কর্যে উপস্থিত হয়। গরম দেশ ঠান্ডা দেশ ভেদে কিছু পরিবর্তন অবশ্য হয়, কিন্তু কালো সাদার আসল কারণ পৈতৃক। অতি শীতল দেশেও ময়লা রং জাতি দেখা যাচ্ছে, এবং অতি উষ্ণ দেশেও ধপধপে ফর্সা জাতি বাস করছে। কানাডা নিবাসী, আমেরিকার আদিম মানুষ ও উত্তর মেরু সন্নিহিত দেশ নিবাসী এস্কিমো প্রভৃতির খুব ময়লা রং। আবার মহাবিষুবরেখার উপরিস্থিত দ্বীপেও সাদা রং আদিম জাতির বাস। বর্নিও, সেলিবিস প্রভৃতি দ্বীপপুঞ্জ ইহার নিদর্শন। এখন আমাদের শাস্ত্রকারদের মতে হিন্দুর ভেতর ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই তিন জাত, এবং চীন, হুন, দর্দ, পাহলভ, জবন ও খস এই সকল ভারতের বহিস্থিত জাতি, এরা হচ্ছেন আর্য। শাস্ত্রোক্ত চীন জাতি এ বর্তমান চীনে মেন নয়। ওরা তো সেকেলে নিজেদের চীনে বলতোই না। চীন বলে এক বড় জাত কাশ্মীরের উত্তর পূর্ব ভাগে ছিল। দর্দরাও, যেখানে এখন ভারত আর আফগানিস্তানের মধ্যে পাহাড়ি জাত সকল, ওইখানে ছিল। প্রাচীন চীন জাতির 2-10টা বংশধর এখনও আছে। দর্দিস্তান এখনও বিদ্যমান। রাজতরঙ্গিনী নামক কাশ্মীরের ইতিহাসে বারংবার দর্দ রাজের প্রভুতার পরিচয় পাওয়া যায়। হুন নামক প্রাচীন জাতি অনেক দিন ভারতবর্ষের উত্তর পশ্চিমাংশে রাজত্ব করেছিল। এখন টিবেটিরা নিজেদের হুন বলে, কিন্তু সেটা বোধহয় হিউন। ফল মনুক্ত হুন আধুনিক তিব্বতী তো নয়, তবে এমন হতে পারে যে সেই আর্য হুন, এবং মধ্য এশিয়া হতে সমাগত কোনো মোগলাই জাতির সংমিশ্রণে বর্তমান তিব্বতীর উৎপত্তি। প্রজাবলস্কি এবং ডুক ডক্টর অর্লিয়াঁ নামক রুশ ও ফরাসি পর্যটকদের মতে তিব্বতের স্থানে স্থানে এখনও আর্য মুখ চোখ বিশিষ্ট জাতি দেখতে পাওয়া যায়। জবন হচ্ছে গ্রিকদের নাম। এই নামটার উপর অনেক বিবাদ হয়ে গেছে। অনেকের মতে জবন এই নামটা ইওনিয়া নামক স্থানবাসী গ্রিকদের উপর প্রথম ব্যবহার হয়। এজন্য মহারাজ অশোকের পালি লেখে
জোন নামে গ্রিক জাতি অভিহিত। পরে জোন হতে সংস্কৃত যবন শব্দের উৎপত্তি। আমাদের দেশি কোনো প্রত্নতত্ত্ববিদের মতে যবন শব্দ গ্রিকবাচী নয়, কিন্তু এ সমস্তই ভুল। যবন শব্দই আদি শব্দ। কারণ শুধু যে হিন্দুরাই গ্রিকদের যবন বলতো তা নয়, প্রাচীন মিশরী ও ব্যাবিলরাও গ্রিকদের যবন নামে আখ্যাত করত। পহলব শব্দে পেহলবী ভাষাবাদী প্রাচীন পার্সি জাতি, খস শব্দে এখনও অর্ধসভ্য পার্বত্য দেশবাসী আর্য জাতি, এখনও হিমালয়ে ওই নাম ওই অর্থে ব্যবহার হয়। বর্তমান ইউরোপীরাও এই অর্থে খসদের বংশধর, অর্থাৎ যে সকল আর্য জাতিরা প্রাচীনকালে অসভ্য অবস্থায় ছিল তারা সব খস। ওম নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে।